বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আসলে যে কাজটা করব সেটা হলো কবুতরের গ্রিড বানাবো। তা আমরা আমাদের কবুতরের জন্য আসলে গ্রিড বানাই, প্রতি মাসেই প্রায় বানাই। তা আজকে ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে আসলে আমি আমার যে কবুতরকে গ্রিড খাওয়াই, কী কী উপাদান দিয়ে আসলে গ্রিডটা বানাই। আপনারা সবাই অবগত আছেন, গ্রিড খুব একটা উপকারী একটা জিনিস কবুতরের জন্য। কবুতরের ক্যালসিয়াম ঘাটতিতে গ্রিড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আসলে আপনাদের সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসলে কি কি পদ্ধতিতে কি কি জিনিস মানে ব্যবহার করলে একটা আদর্শ গ্রিড বানানো সম্ভব। তো আমার সামনে আপনারা এখানে বেশ কিছু উপাদান দেখতে পারতেছেন। এখানে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইটের গুঁড়া, যেটা আসলে গিটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা ছাড়া আসলে গিট বানানো সম্ভব নয়। তারপরে এই পাশে যে এটা হলো কয়লার গুঁড়া, আসলে মানে কাঠের কয়লার গুঁড়া। এই পাশে আছে ডিমের খোসা, এই পাশে আছে লবণ, হলুদ, কিছু মানে এখানে আছে পোড়ামাটি, পোড়ামাটি লাল মাটি মিক্সড করে আমরা দুটোই নিয়ে একসাথে মিক্সড করে রাখছি। তা এই পাশে আছে কনস্ট্রাকশনে কিছু বালু, এটা আসলে ব্যবহার করলেও হয় কিন্তু না করলেও হয়, কিন্তু আমি আমার কবুতরকে যেহেতু খাওয়াই সেজন্য আসলে আমি কনস্ট্রাকশনের বালুটা ব্যবহার করি। এটাও কবুতর এটার মধ্যে মিক্সড করে দিলে খুব ভালো হয়। এই পাশে আছে হলুদ, আর ওই পাশে আছে কিছু পাথর অর্থাৎ লাইফস্টোন, আর এখানে আছে ঝিনুকের গুঁড়ো সহ বিভিন্ন ধরনের পাথর আমরা মিক্সড করে একসাথে রাখছি। তা আজকে আসলে আপনাদের এখন দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আসলে মিক্সড করে এই কবুতরের গ্রিডটা তৈরি করি। তা চলুন শুরু করা যাক। তা আমরা সর্বপ্রথম এখানে যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে ইটের গুঁড়া। এটা প্রথমে আপনারা ইটের গুঁড়া নেবেন। তারপরে যে কাজটি করবেন সেটি হলো যে আমাদের এখানে ডিমের খোসাটা ছিল, সেই ডিমের খোসাটা এভাবে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে যে কাজটি করতে হবে সেটি হলো কিছুক্ষণ এই ডিমের খোসা আর ইটের গুঁড়োটা নাড়ানাড়ি করে এটা একটার সাথে অপরটা ভালোভাবে মিক্সার করে নিতে হবে। এতে হবে কি যে এই যে ইটের গুঁড়োর সাথে যে আসলে ডিমের খোসার যে একটা মিশ্রণ সেটা ভালোভাবে আসলে হয়ে যাবে। এইভাবে আসলে আপনারা প্রথমে এই দুইটা কাজ করে নেবেন। প্রথমে ইটের গুঁড়োর সাথে সম্পূর্ণ ভালোভাবে ডিমের খোসাটা এভাবে মিক্সড করে নেবেন এবং এই যে এটা এমনভাবে মিক্সড করবেন এবং এই যে ইটের মানে ডিমের খোসাটা আছে এটা ভালোভাবে গুঁড়া করে নেবেন যাতে এই জিনিসটা ভালোভাবে মিশ্রণ হয়। তারপরে তৃতীয় নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো এর সাথে যে আমাদের এখানে চুলার যে পোড়া মাটি আর লাল মাটির মিশ্রণটা ছিল সেটা মিক্সড করবো আমরা। ঠিক এইভাবে চুলা আর পোড়া মাটির যে মিক্সড সেটা এটার সাথে মিক্সড করে এইভাবে নাড়ানাড়ি। আসলে এর প্রতিটা মিশ্রণ একটার পর একটা যোগ করবেন এবং নাড়ানাড়ি করবেন। এতে হবে কি জিনিসটা ভালোভাবে মিশ্রণ হবে এবং আপনার যে কবুতর আছে এই জিনিসটা খেয়ে মজা পাবে। কারণ যদি এটা ভালোভাবে মিক্সড না হয় তাহলে আসলে এই জিনিসটা কবুতরকে তখন ঠিকমতো খাওয়ানো যাবে না। এরপরে যে পরের আইটেমটা আছে সেটি হচ্ছে আমাদের যে এখানে ছিল কয়লা, অর্থাৎ যে কাঠের যে কয়লাটা ছিল এটা আমরা আগেই পেস্ট করে রাখছিলাম। এই পাউডারটা কয়লার যে পাউডারটা আছে এটার সাথে মিক্সড করবেন এবং পুনরায় এই জিনিসটা এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। একটা করে আইটেম যোগ করবেন, একটা করে নাড়ানাড়ি করতে থাকবেন। এই ভিডিওটা আসলে সম্পূর্ণ নতুন ভাইদের জন্য যারা আসলে কবুতর পালতে চাচ্ছে। অনেক ভাই বোনই আছে যারা কবুতর পালতে চায় কিন্তু কবুতরের ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য গ্রিড বাজার থেকে কিনে নিয়ে আসে, কিন্তু দেখা যায় যে সেই গ্রিডটা আসলে মন মতো হয় না। তো সেজন্য এইভাবে আপনারা আদর্শ পদ্ধতিতে যদি বাসা বাড়িতে এইভাবে গ্রিডটা বানাতে পারেন তাহলে হবে কি আপনারা ভালো মানের একটা গ্রিড পাবেন এবং কম খরচে এই জিনিসগুলো আসলে বানানো সম্ভব। কারণ এই ডিমের খোসা তারপরে ইটের গুঁড়ো এগুলো আসলে অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়। তাই এগুলো আসলে জোগাড় করে যদি আপনারা বানাতে পারেন তাহলে হবে কি আপনারা মনের মতো করে একটা গ্রিড পাবেন এবং আপনার যে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি আছে সেটাও পূরণ করতে পারবেন। তো তারপরে যে কাজটি করবেন সেটি হলো এই যে আমাদের যে লবণ, এই লবণটা এটার সাথে যোগ করে দিবেন। এইভাবে লবণের পরিমাণটা খুব একটা বেশি দিবেন না, স্বাভাবিকে যে মানে যতটুকু দেওয়া দরকার আপনার পরিমাণ মতো। আপনার ইটের গুঁড়া আর আপনার যে মিশ্রণগুলো আছে অন্য সব মিশ্রণের সাথে সামঞ্জস্যপূর্ণ তা রেখে আসলে লবণটা মিক্সড করবেন। লবণটা মিক্সড করার পরে আবার এই জিনিসটা নাড়ানাড়ি করবেন। এতে হবে কি লবণটা ভালোভাবে আসলে মিশ্রণ হবে। তারপরে যে কাজটি করবেন সেটি হলো এই লবণ দেওয়ার পরে এই আমাদের
যে আরেকটা আইটেম সেটা হচ্ছে হলো হলুদ। এই হলুদটা দেখেন, এটা আসলে রান্নার কাজে যে হলুদটা ব্যবহার হয় সেই হলুদ। এই হলুদটাও আসলে এটার সাথে মিশ্রণ করে দেবেন। এতে হবে কি কবুতরের যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে এটা আর হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। এইভাবে এরকম করে হলুদটা মিশ্রণ করে দেবে। মিশ্রণ করে দেওয়ার পরে তারপরে এই জিনিসটা আবার সেমভাবে নাড়াচাড়া পদ্ধতিটা বজায় রাখতে হবে। এইভাবে আসলে জিনিসটা নাড়ানাড়ি করতে থাকবেন। এতে হবে কি জিনিসটা ভালোভাবে মিশ্রণ হবে এবং এই মিশ্রণ হওয়ার ফলে আপনার যে কবুতরের যে গ্রিডটা সেটা ভালোভাবে তৈরি হবে। তো দেখুন এটার একটা মানে সুন্দর একটা লুক চলে আসছে। এখানে আসলে সব কটা উপাদান মিশানোর পরে কিছুটা এইরকম টাইপের হবে। তারপরে লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো আমাদের যে এখানে ঝিনুকের গুঁড়া আর লাইফস্টোনের যে মিশ্রণটা আছে সেটা এইভাবে দিয়ে দিতে হবে। এটা ঝিনুকের গুঁড়াটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এতে হবে কি আপনার যে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতিটা আছে এটি সম্পূর্ণভাবে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। এখানে পাথরের গুঁড়া আছে আর ওই রকম ইত্যাদি শামুক পাথর এগুলো গুঁড়া আসলে আমরা মিক্সড করে রাখতাম, সেটা আসলে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কবুতরে, এটা আসলে সবাই ব্যবহার করে না, কনস্ট্রাকশনের যে বালিটা আছে সেটা সামান্য পরিমাণ আমরা দিয়ে দিই, কারণ এর ভিতর অনেক ছোট ছোট পাথরের দানা টানা থাকে যেটা আসলে কবুতর খেতে পছন্দ করে। তো আমরা এটা দেই। এটা আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। এটা আসলে অতটা মানে বাধ্যবাধকতা না যে দিতেই হবে। তাই আমরা যেহেতু আমাদের কবুতরটা খাই সেজন্য আসলে আমরা এই জিনিসটা ইউজ করি, তাছাড়া আর কিছুই না। তো এইভাবে আমরা মিশ্রণ করতেই থাকতে হবে এবং এটা আপনারা নাড়াচাড়া করবেন, 3-4 মিনিট নাড়াচাড়া করবেন এইভাবে। আর এটা নাড়াচাড়া করার পরে এটার যে রূপটা আসবে সেটা এই রূপে পরিণত হবে। তা আসলে এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে আসলে যতগুলো আইটেম আপনাদের যোগ করে দেখালাম সব কটা আইটেম এইভাবে দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই এগুলো রোদে শুকাই নেবেন। রোদে শুকাই নিতেই হবে। এটা রোদে শুকাই নিয়ে যদি আপনারা কোনো কৌটায় সংরক্ষণ করতে পারেন তাহলে এটা আসলে অনেক দিন টেকসই হবে এবং এটা রোদে সংরক্ষণ করলে সবচেয়ে বেশি ভালো হয় বলে আমি মনে করি। এটা রোদে অবশ্যই দিবেন। রোদে দিলে জিনিসটা ভালো হবে। তো তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের আসলে লবণের পানি। এই লবণের পানিটা হালকাভাবে এখানে মিশ্রণ করে দিবেন। এতে হবে কি যে লবণ হলুদগুলো আছে এটা খুব কম পরিমাণে দিতে থাকবেন, এরকম দিয়ে মিশ্রণ করবেন। সর্বশেষ লাস্ট স্টেজ, এটা আসলে লাস্ট পর্যায়ে এভাবে দিয়ে মিশ্রণ করতে থাকবেন। এতে হবে কি জিনিসগুলো ভালোভাবে আসলে আঁকড়ে ধরবে। বিশেষ করে লবণ হলুদ যেসব আমরা আসলে পাউডার জাতীয় জিনিসগুলো দিচ্ছি সেগুলো আসলে এটার ভিতরে আঁকড়ে ধরবে। তো এইভাবে আসলে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আসলে গ্রিট, কবুতরের গ্রিট। তা এইভাবে আপনারা তৈরি করবেন। তা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, জানি না কতদূর হেল্পফুল হবে, আশা করি অনেক হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন। আচ্ছা, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। সবাইকে জানাই আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।